আজকে বানাবো দম বিরিয়ানি আর চিকেন কষা। বানানোর জন্য কড়াই নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন কুচানো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজগুলোকে নেড়ে নেবার কিছুক্ষণ পরে পরিমাণ মতো নুন, হলুদ আর রঙের জন্য অল্প একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ পরে যখন এরকম তেল বেরিয়ে আসবে পেঁয়াজের থেকে, তখন বেটে রাখা মশলা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে বাটা ওর মধ্যে দিয়ে দিলাম। বাটিটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন ধুয়ে রাখা চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনগুলোর সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে। যখন মাংস থেকে জল বেরিয়ে আসবে তখন কেটে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। কেটে রাখা আলুতে আমি কিন্তু আলুগুলোকে ভাজিনি, কাঁচা আলু দিয়েছি। একবার মাংস এরকম কাঁচা আলু দিয়ে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো কাঁচা আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে। নাড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে কষিয়ে রেডি হয়ে গেল চিকেন কষা। এরপরে আলাদা একটা হাঁড়িতে বিরিয়ানির চাল সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে চালটাকে ভালো করে নামিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে পেঁয়াজ, বেরেস্তা এবং বিরিয়ানির মশলা, ঘি দিয়ে রেডি দম বিরিয়ানি আর চিকেন কষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।